ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F4 ক্যাটাগরির অনেক বড় একটা টেনশনের জায়গা হচ্ছে চাইল্ডের এইজ আউট, যে আমার চাইল্ডের এইজ আউট হয়ে যাচ্ছে কিনা, এটা নিয়ে অনেকেই শঙ্কায় থাকে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ডকুমেন্ট মিসম্যাচ থাকে, অর্থাৎ চাইল্ডের ডেট অফ বার্থ এক এক জায়গায় এক এক রকম থাকে, তাহলে কোনটাকে আমরা ফাইনাল করব বা কোনটা নিব, কোনটা রাখবো, কোনটা এডিট করব, কোনটা কারেকশন করব, এই নিয়ে অনেক কনফিউশনে থাকেন। তো আজকে আপনাদের সাথে একটা আমার ভিউয়ার্সের কোশ্চেন আনসার সেশন শেয়ার করব, যেটার মধ্যে থেকে আপনাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড় চাচু উনি হচ্ছেন আপনার ফ্লোরিডা একটা ইউনিভার্সিটি প্রফেসর। তো উনি 2009 সালে আমাদের ফুল ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন। আগে ডেটটা কারেন্ট হয়েছে, ফিল আপ করছি, সিভিল ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে। চাইল্ডের ক্ষেত্রে আমি আছি, আমার ভাইয়া আছে, আমার লিগাল এজ 18, অ্যাকচুয়াল এজ হ্যাঁ একটু ডকুমেন্টে প্রবলেম। অ্যাকচুয়াল এজ কত? ভাইয়ের অ্যাকচুয়াল এজ 2002 হলে কত হয়? 24 বছর। মানে কনসার্ন হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট রিলেটেড। হ্যাঁ, ডকুমেন্ট রিলেটেড। জি, তো ডকুমেন্ট রিলেটেড কনসার্নটা হচ্ছে যে আমাদের বার্থ সার্টিফিকেট সাবমিট করার সময় ছিল 2004, কিন্তু এখন যে মানে নর্মাল সিভিল ডকুমেন্টগুলো যেগুলো আছে, যে এনআইডি কার্ড, পাসপোর্ট, এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো 2002 হয়েছে। তো এই পর্যায়ে আমরা কি 2004-এর ডকুমেন্ট সাবমিট করব নাকি 2002-এর ডকুমেন্ট সাবমিট করব, ওইটার উপরে আমরা কনসার্ন আর কি। এই ধরনের ডকুমেন্টে মিসম্যাচ থাকতে পারে, তবে এক্ষেত্রে যদি ইস্যুটা এরকম হয় যে ওই পার্টিকুলারলি ফ্যাক্টরের কারণে আপনি ইনএলিজিবল হতে পারেন, তাহলে কিন্তু ওরা এটাকে সাধারণ মিস্টেক হিসাবে নেবে না। অন্যান্য বিভিন্ন রকম মিস্টেক হতে পারে, বাট চাইল্ডের এলিজিবল কিন্তু দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে যদি সে ম্যারিড হয় তাহলে সে ইনএলিজিবল হবে, আর যদি এইজটা 21 প্লাস হয়। এইজের ক্ষেত্রে যেটা সিএসপিএ এইজ হতে হবে, অ্যাকচুয়াল না। সিএসপিএ এইজ যদি 21 প্লাস হয় তাহলে সে ইনএলিজিবল হবে। আর ম্যারিজের ক্ষেত্রে কোনো রকম কোনো কন্ডিশন নেই, যখনই কোনো চাইল্ড ম্যারিড হবে সাথে সাথে সে আইনগতভাবে ইনএলিজিবল হয়ে যাবে। কেস থেকে তাকে রিমুভ করতে হবে যত দ্রুত সম্ভব, সেন্টারকে জানিয়ে। তো এক্ষেত্রে আপনাদের যদি আগের ডকুমেন্টে 4 থাকে, ডকুমেন্টে 2 থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনার যেহেতু এখনও মানে ডকুমেন্ট ফাইলিং ডেট জাস্ট কারেন্ট হয়েছে, এখন আপনার ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয় নাই। কবে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হবে সেটা আমরা পারছি না। যদি আমি ওই 2004 ধরলে এখন অ্যাকচুয়াল এইজ হচ্ছে এইজ আপনার 21 ইয়ার্স ওল্ড অ্যাকচুয়াল 4 হলে। হ্যাঁ, 4 আচ্ছা বলছিলাম, ওইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বলছিলাম। আচ্ছা আচ্ছা, I-130 অ্যাকসেপ্টেন্স ডেটে 8 মাস অ্যাকচুয়াল এইজ। আমাদের ওই যে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হতে আরও একটু সময় অপেক্ষা করতে হবে। আর এখানে যেহেতু তার 2002 আছে, তো সুতরাং এইটা এনআইডি কারেকশন করা খুব ডিফিকাল্ট একটা বিষয়, কারণ এখন যখনই সে নতুন পাসপোর্ট করতে যাবে তখন অটোমেটিক এনআইডির সাথে কানেক্ট হয়ে তার কিন্তু 2002 চলে আসবে। আর কোনো একটা ডকুমেন্টে 2002 থাকলেই টোটাল জিনিসটাই একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এরকম সিচুয়েশনে আপনারা যদি এটাকে প্রুভ করতে যান, আপনাদের কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে যেতে পারে। ফাইনালি এখন হয়তো ডিকিউ হয়ে যাবে, বাট ইন্টারভিউতে যখন যাবেন তখন যে এখানে আপনারা ইন্টেনশনালি একটা ফ্রড অ্যাক্টিভিটিস করেছেন, এই জিনিসটা তার সন্দেহ তৈরি হবে। যখনই সন্দেহ তৈরি হবে তখন এটা আপনাকে সাথে সাথে ডিসিশন না দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে চলে যাবে। তখন কেসটা সবার জন্যই অনেক লম্বা একটা সময় ঝুলে থাকবে এইটা। আর এরপর ঝোলার পরে কি রেজাল্ট আসবে সেটা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে সবার উপরেও যদি এইটা প্রুভ হয় যে আপনারা ইন্টেনশনালি তার মতে চেয়েছেন, তাহলে ওইটার এফেক্ট সব ফুল কেসের উপর পড়তে পারে। দ্যাটস ওয়াই এই কেসের ক্ষেত্রে আপনাদের এই চাইল্ডকে বা এই যার বয়স এরকম আছে তাকে, অথবা মানে আগে বললে এখন যেহেতু অলরেডি পেইড হয়ে গেছে, এখন ফলো টু জয়েনে রাখলে অটোমেটিকলি তারা হয়তো কোনো এক সময় রিমুভ করে ফেলবে বা আপনাদের এটার জন্য কোনো ইফেক্ট পড়বে না। বুঝতে পারছি। তাহলে নিশ্চয়ই এতক্ষণের আলোচনা থেকে আপনাদের এইজ আউট বা চাইল্ডের
ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট সিলেকশনের ক্ষেত্রে কোন জিনিসটা প্রায়োরিটি দিবেন সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।